সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 233 পৃষ্ঠার অর্থাৎ বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্ন দেওয়া আছে, নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। দেখো ক নম্বরে আছে 14, 3, 19, 17, 4, 9, 16, 19, 22, 15, 18, 17, 12, 8, 16, 11, 3, 11, 0 and 15। তো এই তথ্য রাশির পরিসর নির্ণয় করব, ঠিক আছে। আমরা পরিসরের ডেফিনেশনটা শিখব, আগে অঙ্কটা করি, ঠিক আছে। তো ক নম্বরে দেখলাম, দেখো এখানে কী লিখবো, এই যে তথ্য রাশিটা দেওয়া আছে এর সর্বোচ্চ মান কত সেটা লিখবো, ঠিক আছে। অতএব দেওয়া আছে প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ মান, ঠিক আছে। সর্বোচ্চ মান কত দেওয়া আছে, দেখো এই রাশিটার সর্বোচ্চ মান আছে 22, ঠিক আছে। আচ্ছা, এবং প্রদত্ত তথ্য রাশির সর্বনিম্ন মান 0, ঠিক আছে। এখন আমরা পরিসর বের করবো। তো আমরা পরিসর সমান কি জানি, অতএব প্রদত্ত তথ্য রাশির পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই আর এর মান কি, আর এর যে অ্যাব্রিভিয়েশন সেটা ফুল মিনিং কি, সেটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। RANGE, এই রেঞ্জ কাকে বলে, কোনো একটা তথ্য রাশির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে ব্যবধান সেটা হচ্ছে এই পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এটা লিখি আমি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, ঠিক আছে। তো সর্বোচ্চ মান আমরা কত পেয়েছি দেখো, 22 মাইনাস 0। তো দুটো বিয়োগ করলে কত হবে, 22 থেকে 0 বিয়োগ করলে 22ই থাকে, তাই না। আমাদের ক নম্বরের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এই তথ্য রাশির পরিসর কত, 22, ঠিক আছে। এখানে কিন্তু গ নম্বরটা একটু ব্যতিক্রম আছে, ওইটা আমরা শিখবো। এখন খ নম্বরটা ঠিক একই রকমভাবে সমাধান করবো, ঠিক আছে। প্রথমে দেখবো এই খ নম্বরে সর্বোচ্চ মান কত আছে এবং সর্বনিম্ন মান কত আছে, ঠিক আছে। এটা মুছে দিলাম, এটুকু লাগবে আমাদের। আচ্ছা, এটুকু রেখে দিলাম যেহেতু সেম হবে। দেখো খ নম্বরে কী আছে, 48, 70, 58, 40, 43, 55, 63, 46, 56 অ্যান্ড 44। এই তথ্য রাশির সর্বোচ্চ মান কত আছে, 70, ঠিক আছে। 70 আছে মাইনাস, এখন দেখো সর্বনিম্ন মান কত আছে, এখানে দেখো 40, এই যেটা। তো এখানে 40টা লিখলাম, 40, তার মানে প্রদত্ত রাশির এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে লিখে দিলাম, পরে আমরা এখানে লিখে ফেললাম আগে, ঠিক আছে। তো এখানে আমরা কত পাবো আনসার, বিয়োগ করলে 30 পাবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো খ নম্বরে আমরা অ্যান্সারটা কি পেয়ে গেলাম, 30। এখন আমরা গ নম্বরটা সমাধান করবো। গ নম্বরে কী দেওয়া আছে, কিছু মানুষের উচ্চতা দেওয়া আছে, মানে 95 সেন্টিমিটার থেকে 105 সেন্টিমিটার ভিতরে 8 জন মানুষের উচ্চতা আছে, ঠিক আছে। সে বইতে 105 থেকে 115 12 জন মানুষের উচ্চতা দেওয়া আছে। 115 থেকে 125 সেন্টিমিটার এর ভিতরে 28 জনের উচ্চতা দেওয়া আছে। 125 থেকে 35 30 জনের উচ্চতা, 135 থেকে 45 15 জন, এবং 145 থেকে 155 এর কত দেওয়া আছে, এর যে উচ্চতা তার গণসংখ্যা হচ্ছে 7 জন, ঠিক আছে। তো এখন এটা আমরা সমাধান করব, ঠিক আছে। তো এটুকু মিশে ফেলা, এটা একটু ব্যতিক্রম আছে, এই জন্য দেওয়া আছে, লেখো দেওয়া আছে। এখানেও সেম, আমরা কী বের করবো, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তো সেটা একটু নিয়মটা একটু ব্যতিক্রম, দেখো আমি লিখে ফেলাই। দেওয়া আছে প্রদত্ত বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা কত দেওয়া আছে, দেখো সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা কত, 155, 155। এবং কি দেওয়া আছে দেখো, এবং প্রদত্ত বিন্যস্ত
উপাত্তের প্রথম শ্রেণী এটা, ঠিক আছে, সর্বশেষ শ্রেণী এটা, আর প্রথম শ্রেণী কি এটা, ঠিক আছে। এখানে কি আছে, প্রথম শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে, নিম্ন সীমা হবে এখানে, নিম্ন সীমা। দেখো প্রথম শ্রেণী কোনটা, এইটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয়, এটা তৃতীয় হয়ে গেছে, তাই না। তো প্রথম শ্রেণীর সর্বনিম্ন সীমা কত, 95, ঠিক আছে, 95। আচ্ছা, এখন আমরা কী করবো, পরিসর বের করবো, ঠিক আছে। অতএব বিন্যস্ত উপাত্তের পরিসর আর ইকুয়াল টু কী হবে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা ইকুয়াল টু কত পেয়েছি আমরা, উচ্চ সীমা পেয়েছি 155 মাইনাস নিম্ন সীমা কত 95 ইকুয়াল টু কত হচ্ছে 60। অতএব নির্ণয় উত্তর কি, বিন্যস্ত উপাত্তের পরিসর আর ইকুয়াল টু কত 60, ঠিক আছে। এখন দেখো তোমাদের এই পরিসরের যে সংখ্যাটা সেটা তোমাদের বইয়ে 215 পৃষ্ঠায় কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সেখানে বলা আছে এর সংখ্যাটা এমনই, কোনো তথ্যরাশির সর্বোচ্চ সীমা ও নিম্ন সীমার যে পার্থক্য বা ব্যবধান সেটা হচ্ছে পরিসর। আর যদি এই তথ্যরাশিটা কী হয়, বিন্যস্ত উপাত্ত হয়, সেই ক্ষেত্রে ওই বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং সর্বপ্রথম শ্রেণীর যে নিম্ন সীমা সেটার যে ব্যবধান সেটা হচ্ছে পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা রেঞ্জ, ইংলিশ হচ্ছে কি রেঞ্জ। তা থাকলে তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজে পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।